আজকের পবিত্র মাসের পবিত্র দিন, পবিত্র সময়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য তৌফিক দান করেছেন। সে মহাপ্রভুর দরবারে আনন্দে চিত্তে ভালোবাসা উজাড় মনে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে মহামানবকে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল উম্মতের কান্ডারি করেছেন, উম্মতের দিশারি করেছেন, সে মহামানবের রওজা মোবারকে মোহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের ধারাবাহিক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা, যে আলোচনা আমাদের চলতেছিল মেরাজ নিয়ে, বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা হবে। আসছে আগামী আমাদের সবচেয়ে দামি মাস মাহে রমজান, যে রমজানুল মুবারক নিয়ে পবিত্র কোরআনে আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, যে রমজানকে নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মাহে রমজান নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চাঁদের উপরে নির্ভরশীল, সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এর মানে হলো চাঁদ দেখব, রোজা রাখব। আমাদের বর্তমান সময়ে আমাদের চাঁদ দেখার যে সিস্টেম, বর্তমান চাঁদ কমিটির থেকে যা নিউজ আসে, সে নিউজ মোতাবেক আমরা চলার চেষ্টা করি। আর আমরা যদি গ্রামগঞ্জে কোনো জায়গায় চাঁদ দেখি, তো আমাদের এই জবান, এই চোখ বর্তমান সমাজে গ্রহণযোগ্যতা দেয় না। কিন্তু এক সময় এটা ছিল এবং হাদিসেও এসেছে। নবীজি বলেছেন, কেউ চাঁদ দেখেছে, মুসলমান সাক্ষী আছে, তার কথা তোমরা মেনে নাও। কিন্তু বর্তমান সিস্টেমটা এমন যে এই প্রযুক্তির কারণে চাঁদ কমিটি, ইসলামী ফাউন্ডেশন থেকে যা বলা হয় তা মেনে নিতে আমরা বাধ্য হয়ে যাই। ঠিক কি না বলুন? এটা আল্লাহ যদি আমাদের মাফ না করে, কিছু করার নেই। আল্লাহই ভালো জানেন এটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে আমাদের জন্য। তো তারা ঘোষণা দেবে, আর এর ফাঁকে আমরাও সুন্নাত পালন করার চেষ্টা করব যে আমরা চাঁদ দেখতে পারি কিনা। শুক্রবারের দিন, আগামী যে শুক্রবার আসছে, এটা হলো আমাদের আরবি মাস অনুযায়ী শাবান মাসের 28 তারিখ হবে, আর এক জরিপ অনুযায়ী হবে 29 তারিখ। আরবি মাস কখনো 31-এ হয় না, কি হয় না, এবং 28-এ হয় না, 29 এবং 30-এ হবে। তা আমরা শুক্রবারের দিন বাদাল আসর আসমানের দিকে তাকিয়ে থাকবো। এটা সুন্নাত, হেলাল দেখা, চাঁদ দেখা আমরা চেষ্টা করব। যদি দেখতে পাই তাহলে আমাদের তারাবি হবে শুক্রবার দিবাগত রাত্রি। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে তো ব্যতিক্রম হবে। হতে পারে আমাদের শনিবারের দিন সেহরি খেতে হবে দিবাগত রাত্রিতে, রবিবার রোজা হবে। চাঁদের উপরে নির্ভরশীল আমরা তথ্যও নেব, পাশাপাশি আমরা নিজেরাও ফিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন মাহে রমজান আমাদের আসছে কি মেসেজ নিয়ে, মাহে রমজান কি মেসেজ দিচ্ছেন, বিস্তারিত আলোচনা হবে আগামী জুমাতে। যেহেতু আমরা জুমা পাবো ইনশাআল্লাহ, যদি আমরা শুক্রবার দিবাগত রাত্রিতেও রোজা রাখি তাও জুমা পাবো, যদি না রাখি এরপরেও জুমা পাবো আমরা। তো তথ্যবহুল আলোচনা হবে। কিঞ্চিত সালমান ফার্সির হাদিস থেকে, হাদিসে জিব্রাইল থেকে আমি একটু আলোকপাত করে আজকের আলোচনায় যাব। আজকের আলোচ্য বিষয় সূরাতুর রহমান থেকে আমি শুরুতে 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের পাঠিত, বহুত পাঠিত একটি সহিহ হাদিস, যা আমরা বক্তব্য থেকে শুরু করে নিয়ে সবাই পড়ে থাকি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়াতের একটি হাদিস পড়েছি। আয়াতে কারিমা থেকে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত 4টি আয়াতে 4টি বিষয় বুঝিয়েছেন। আমাদের 4 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করলে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরাতুল কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর।
এই আয়াতের সমন্বয় এবং সূরাতুদ দুখানের ভিতরেও আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আমি পবিত্র কোরআনকে মাহে রমজানের কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি বিস্তারিত আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যেও বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতগুলোর সর্বশেষ কথা হলো মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং মাহে রমজান কতটা দামি। এই দামি থেকে কিঞ্চিত সালমান ফার্সি অনেক কথা লম্বা হাদিসে বলেছেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তার মধ্যে থেকে একটি মাত্র কথা আলোচনা করব। এখানে সিঁড়ি কয়টা আছে? কথা বলেন আমার সাথে, কয়টা সিঁড়ি আছে এখানে? 3টা। কয়টা সিঁড়ি আছে? একটু জোরে বলা যাবে না? কয়টা সিঁড়ি আছে? 3টা। এই 3টে সিঁড়ি হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান যখন আসেন, মাহে রমজানের মুকাদ্দামাতুল জাইশ জুমা অর্থাৎ শাবানের জুমাতুল বিদার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন। কোন সিঁড়িতে পা রাখলেন? প্রথম সিঁড়ি। এই আমার পা যেখানে আছে একটু ফলো করেন, আলোচনা তো আপনারা শুনেন, আজকে শেখার জন্য চেষ্টা করেন। যে প্রথম সিঁড়িটায় পা রাখার পর নবীজি বললেন আমিন। কি বলেছিলেন? একটু জোরে বলেন কি? আমিন। আমিন মানে কবুল করো মালিক, তুমি আল্লাহ কবুল করো। আচ্ছা, এই ছোট্ট একটি শব্দর দ্বারা আমরা কিন্তু এত কিছু বুঝতে পারি না। কারণ হলো যখন কারোর কাছে দোয়া নিতে যাই তখন বলি যে আমার জন্য দোয়া করেন। আমরা অনেকে বলি ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমানিল্লাহ মানে আমিন, আল্লাহ আপনাকে হেফাজত করুক, হেফাজতের মধ্যে আপনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমান মানে কবুল করা। আমান মানে কি? বিশ্বস্ত। আমান মানে সত্যবাদিতা। আমান মানে আল্লাহর দরবারে কবুল হওয়া। তাহলে আমরা সূরা ফাতিহার শেষেও বলি আমিন। কি বলি? আমিন। আবার কথায় কথায় যদি কেউ কাউকে প্রশ্ন করে জানতে চাই, ওই ব্যক্তিও বলে আমিন, আল্লাহ আপনাকে কবুল করুন। এই আমিন শব্দটা ছোট কোনো শব্দ না। তাহলে আমিন মানে কবুল হওয়া, সরাসরি আল্লাহর সাথে এটা দরখাস্ত করা, আল্লাহ তুমি কবুল করো। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জুমার নামাজের ভিতরে আমাদেরকে অনেক আলোচনা করেন, নসিহত করেন। জানতে বড় ইচ্ছা হয় নবী আপনি প্রথম সিঁড়িতে পা দেওয়ার পর আমিন কেন বলেছেন? আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন। জানতে বড় ইচ্ছা হয় আমার নবী, প্যারা নবী কেন আমিন বলেছেন? তৃতীয় সিঁড়িতেও পা রাখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন, এর কারণটা কি? ইনশাআল্লাহ বয়ানের শেষে 3টা কারণ বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের যে আলোচ্য বিষয় সূরাতুর রহমান। আর রহমান আমরা জানি আল্লাহর গুণবাচক একটি নাম, আল্লাহর কি সিফাতি একটি নাম, আল্লাহর জাত, আল্লাহর শান, আল্লাহর মানের সর্বপ্রথম ইসমে আজম এই নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবার একটু ডাক দা বলেন দেখি, আল্লাহর মূল নামটা কি? হয় নাই, সবাই একটু চিৎকার দা বলেন কি নাম? আল্লাহ। এটা হলো আল্লাহর ইসমে জাত বলা হয়। ইসমে জাত মানে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আপনার ছেলের আসল নামটা কি? আপনার ছেলেকে তো টিটু বলে ডাকে সবাই, আপনার ছেলেকে তো নানান শব্দে ডাকে, ট্যাবলেট বলে ডাকে, এরকম নামও আছে আমাদের সমাজে। তো এই যে নানান শব্দে ডাকা হয়, কিন্তু আপনার ছেলের মূল নামটা কি? যখন আপনি হালনাগাদ করতে যাবেন ভোটের আইডি কার্ড করার জন্য, তখনও বলবে তোমার মূল নামটা কি? তাহলে মূল নাম আর নকল নাম আমাদের জন্য। আল্লাহর মূল নাম আর হলো সিফাতি নাম। বলেন সুবহানাল্লাহ। এর মানে ডাক নাম আল্লাহর অনেক আছেন, এক এক হাদিসে এক একভাবে, কোন কোন বর্ণনায় বুখারীর দলিল দিয়ে বলেছেন আল্লাহ রব্বুল ইজ্জতের 3000 নাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা 99টা নাম হাদিস শরীফের মধ্যে
মক্তব থেকে শুরু করে জানি আমরা এটা। কিন্তু আল্লাহর যদি 3000 নাম থাকে, এই নামগুলো কিন্তু আমরা এখনো সবাই জানি না। আল্লাহর গুণবতী নাম অনেক রয়েছেন। এই আল্লাহর সবচেয়ে আসল নাম, মূল নাম, সেই নাম হলো কি আল্লাহ। বিলকিস রানী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানের ঘটনা। যেই মখলুক অর্থাৎ যেই জাতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন থেকে বসে বলেছিল যে আমি বিলকিসের এই সিংহাসনটা চোখের পলক অর্থাৎ উপরের যে ভুরুর পশমটা আছে, এই কেশটা দ্বিতীয় কেশের সাথে লাগার আগেই আমি ওই সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেছেন কোন শব্দের মাধ্যমে এই সিংহাসনটা আনা হয়েছিল। অধিকাংশ মুফাসসির বলেন শুধুমাত্র আল্লাহ শব্দ বলার কারণে সঙ্গে সঙ্গে সেই বিলকিস রানীর সিংহাসন বিলকিস সহকারে সেখানে উপস্থিত হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। একে বলা হয় ইসমে আজম। কি বলা হয়? ইসমে আজম। আল্লাহ শব্দের পাওয়ার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কাফেররা এসেছিল। লম্বা ইতিহাস, সুযোগ হলে বলবো। ওমর ফারুক গাছের নিচে ঘুম যায়, একজন বাদশা গাছের নিচে ঘুম যায়। তো একজনকে জিজ্ঞাসা করা হলো তোমাদের বাদশা কই? বলে আমাদের বাদশা না, আমাদের হলো খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাদশা না, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, মুসলমানদের দিশারি, আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা এবং নবীজির 4 জন খলিফার মধ্যে বিশিষ্ট একটা খলিফা। কই কোথায়? কই সে তো খেজুরের বাগানে কোনো এক গাছের নিচে ঘুম যাইতেছে। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তি ওখান থেকেই আশ্চর্য, সেই পাদ্রী ওখান থেকে আশ্চর্য, একজন বাদশা খেজুরের গাছের নিচে ঘুম যায়, এটা কেমন কথা? এরপরেও দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পর দেখেন বাস্তবে ওমর তার পোশাক, যুদ্ধের পোশাক পাশে রাখিয়ে শিওরে রাখার পর সে ঘুম যাচ্ছে, সে নিশ্চিন্তে ঘুম যাচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা ডাক দিলেন, উঠালেন। উঠানোর পর তার হাতে তো খোলা তরবারি। জিজ্ঞাসা করলেন, দেখো ওমর, তুমি এই যে একক অবস্থায় আছো, তোমার সরঞ্জামগুলো দূরে আছে, এখন তুমি এই অবস্থার ভিতরে আমি যদি তোমাকে হত্যা করি, তোমাকে কেউ কি বাঁচাইতে পারবে? সুতরাং তুমি রোম সম্রাটের কাছে আত্মসমর্পণ করো, তোমাকে কিন্তু আজকে কেউ বাঁচাইতে পারবে না। ওমরে ফারুক বলল, আমাকে বাঁচাইতে পারবে একজন, তিনি হলো আল্লাহ। যখন বলেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই কাফেরের শরীরের ভিতরে কম্পনি সৃষ্টি হয়ে গেল। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। গৌর গোবিন্দর সময় শাহজালাল আমিনী বলেছিল যে আল্লাহর নামে ডাক দিয়ে আপনারা তাকবীর দিয়ে বের হয়ে যান। নারায়ে তাকবীর আল্লাহ বলে যখন বের হয়েছে, এই আল্লাহ শব্দ আর আল্লাহর ধ্বনিতে গৌর গোবিন্দর যত সৈন্যগণ্য ছিল সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে ইসমে জাত বলা হয়। তাহলে আল্লাহর গুণবতী নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম হলো, আসল নাম হলো, ডাক নামের তুলনায় তা হলো আল্লাহ। কি শব্দ? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো আল্লাহর নাম। এখানে হলো গুণবতী নাম আর রহমান। এটা নিয়ে হাসরের মাঠের বিস্তারিত আলোচনা রয়েছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার পরের আয়াতে বলেছেন আল্লামাল কোরআন, এই কোরআনের জ্ঞান শিক্ষা আমি মানুষকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা কে দিয়েছেন? কথা বলেন একটু, কে দিয়েছেন? আল্লাহ। আপনি ইচ্ছা করলেই কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন এমনটা নয়। এই পৃথিবীর বুকে অনেক জ্ঞানী আছে, অনেক গুণী আছে, অনেক সায়েন্টিস্ট আছে, অনেক বিজ্ঞানী আছে, কিন্তু তারা কোরআন পড়তে পারে না। আর ছোট্ট বাচ্চা 75 দিনে, কুমিল্লাতে হোসাইন 75 দিনে পবিত্র কোরআনকে হেফজ করেছে। সুবহানাল্লাহ বলেন। সিরাজগঞ্জে একজন 3 মাসে পবিত্র কোরআনকে হেফজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা শক্তিকার। আপনার চেষ্টা মেহনতেই হয়ে যাবে এমনটা নয়। মালিক আপনাকে কলবে যখন দিবে তখনই হয়ে যাবে। এই জন্যই তো পুলিশ গাড়ি বের হয়েছে। কোন গাড়ি বের হয়েছে?
পুলিশকারী, মানে কি? ওই পুলিশকে আল্লাহ কোরআন দান করেছে, সব পুলিশকে না, এটা আল্লাহর দান। এই জন্য আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, এই কোরআনকে আমি দান করি, আমি শিক্ষা দেই। তুমি দোয়া করো তোমার হেদায়েতের নূর কলবের মধ্যে বসার জন্য, আমি মালিকই যথেষ্ট। সুবহান আল্লাহ। হেদায়েত আপনি একা একা পাবেন না, মুহতাজ হতে হবে, আল্লাহই দিবে হেদায়েতের। মুহতাজ যাকে করবে, আল্লাহ যাকে পছন্দ করবে, তাকেই ভালোবেসে হেদায়েত দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। এই দুটি আয়াতের একটু পারিবারিক সংঘর্ষ দেখা যায় পাশাপাশি। আচ্ছা বলুন তো, আগে মানুষ সৃষ্টি না তারপর কোরআন? হ্যাঁ, না না না, আবার বলি, মানুষ সৃষ্টি আগে করবে না আগে কোরআন দেবে? মানুষ সৃষ্টি আগে করবে, তারপর কি দিবে? কোরআন দিবে। কিন্তু আল্লাহ বলেছেন কোরআন আগে দিয়েছি, মানুষ সৃষ্টি পরে করেছি। আয়াতের অর্থের দিক তাকাইলে একটু আমাদের বিবেকের কাছে প্রশ্ন জাগে, ঠিক কিনা বলেন? না না, কোনো প্রশ্ন নাই। 1 নম্বরে পবিত্র কোরআন লোহে মাহফুজেই ছিল মানব সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন তো লোহে মাহফুজের সংরক্ষণ ছিল, এক উত্তর। নাম্বার 2, যে মানুষ সৃষ্টি করলেই মানুষ হতে পারে না। মানুষ সৃষ্টি করলে মানুষ, একটু কথা বলেন আমার সাথে, আমি একটু অসুস্থ, হয়তো আপনারা একটু কথা বললে আমি আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। মানুষ সৃষ্টি করলেই মানুষ হতে পারে না। হুজুর এটা কেমন কথা? এটাই বাস্তব কথা। আপনি গ্রামগঞ্জে দেখবেন, আপনিও বলে থাকেন মানুষ, হঠাৎ করে আমার ছেলে হুজুর মানুষের মতো মানুষ যেন হতে পারে, দোয়া করবেন। আপনার ছেলে কি মানুষ না গরু? প্রশ্ন। আচ্ছা আপনিও তো মানুষ, আপনার স্ত্রীও মানুষ, আপনার দাদা বংশধর একবারে শেখ গোষ্ঠী পর্যন্ত সবাই তো মানুষ। কিন্তু আপনি কেন হুজুরকে বলেন হুজুর মানুষের মতো যেন মানুষ হতে পারে আমার ছেলেটা, দোয়া করবেন? এর মানে এখন কি আপনার ছেলে অমানুষ? আপনার ছেলে কি গরু? হ্যাঁ বাস্তব গরু। গরুর মতো তার ভিতরে কালচার আছে। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষও অনেক সময় এমন হয় পশুর থেকে খারাপ হয়, নিচে চলে যায়, তাকে মানুষ বলা যায় না, সে হলো অমানুষ। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলে। তাহলে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিলে হেদায়েতের আলো, কোরআনের দিক, কোরআনের আলো যদি আপনার ভিতরে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন তাকে মানুষ বলা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনকে আগে, তারপর খলাকাল ইনসান নিয়ে আসছেন, যে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হবে না। সে যখন এই কোরআন পূর্বে আলোচনা করা হলো, কোরআনকে আমি বিদ্যা দিয়েছি, এই বিদ্যা যখন মানুষের ঘরে জন্ম নেওয়ার পর কোরআনী বিদ্যা অর্জন করবে, আমার ভাষায় তাকে মানুষ বলা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য হুজুরদের কাছে আপনারা দোয়া নেন যে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আবার এক শ্রেণীর কিছু লোক আছে গ্রামগঞ্জে গালি দিতে যা বলে, বাবাও ভালো মানুষ, মায়েও ভালো মানুষ, শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বাবাও ভালো মানুষ, মাও ভালো মানুষ, শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে, এ কথা যুক্তি আছে? হ্যাঁ যুক্তি আছে। এর মানে বাপ মা দেখতে অনেক ভালো দেখা যায়, কিন্তু ছেলেরা মানুষের মতো মানুষ হয় নাই, দুষ্ট হয়েছে, এই জন্য বলে শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে, মানুষের মতো মানুষ হতে পারে নাই। আল্লাহ যাকে মানুষ বলেছে সেই মানুষ হতে পারে নাই। দুনিয়ার জমিনে মানুষের গর্ভে জন্ম নিয়ে সে মানুষ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, মানুষ হতে হবে মানুষের মতো, আমি তো সৃষ্টি করেছি। সৃষ্টি জাত তো কাফেরও রয়েছে, বেদিনও রয়েছে। আল ইনসান ব্যাপক অর্থে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানব কুল সৃষ্টি করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাছাড়া যত প্রজাতি রয়েছে সমস্ত মানুষকেই মানুষ বলা হয়। কিন্তু আল্লাহ বলেছেন ওই মানুষটাই আমার নিকটে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি, যেই মানুষ আমি রবকে রব হিসাবে স্বীকার করে, আমার দিনকে দিন হিসাবে মেনে নিয়ে, ইসলামকে মেনে নিয়ে, নবীকে মেনে নিয়ে, কোরআনকে বরণ করেছে, সেই লোক হলো আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে হিন্দু মানুষ, খ্রিস্টানও মানুষ, আমরাও মানুষ, এর মধ্যে আল্লাহ বাছাই